হযরত ইব্রাহিম আলাইহিসসালাম ছোটবেলায় ছিলেন। তার পিতা আজর মূর্তি বানাতেন। প্রতিদিন তিনি দেখতেন মানুষ সেই পাথরের মূর্তির সামনে মাথা নত করে সাহায্য চায়। একদিন ইব্রাহিম আলাইহিসসালাম তার পিতাকে বললেন, আব্বা, এই মূর্তিগুলো তো কথা বলতে পারে না, হেঁটে চলতেও পারে না, তাহলে কেন আপনি এদের কাছে প্রার্থনা করেন? তার পিতা রেগে বললেন, ইব্রাহিম, এরা আমাদের সৃষ্টিকর্তা, তুমি চুপ থাকো। কিন্তু ইব্রাহিম আলাইহিসসালামের হৃদয় সত্যের প্রতি আকৃষ্ট হয়ে উঠেছিল। তিনি রাতভর ভাবতেন, আমার রব তিনি হতে পারেন না যাকে মানুষের হাত তৈরি করেছে। আমার রব তিনি, যিনি চাঁদ, সূর্য আর আকাশ সৃষ্টি করেছেন। একদিন তিনি দেখলেন সূর্য ডুবে গেছে, চাঁদ লুকিয়ে গেছে। তখন তিনি বুঝলেন এই সব কোনো সৃষ্টিকর্তা হতে পারে না, বরং তার রব অনেক মহান। সেদিন থেকেই তিনি ঠিক করলেন তিনি শুধু এক আল্লাহকেই মানবেন, যার কোনো শরিক নেই। কিছুদিন পর তার পিতা তাকে একটি মূর্তি দিয়ে বললেন, এটা বাজারে নিয়ে গিয়ে বিক্রি করে আসো। ইব্রাহিম আলাইহিসসালাম সেই মূর্তির গলায় দড়ি বেঁধে মাটিতে টেনে টেনে বাজারে নিয়ে গেলেন। মানুষ অবাক হয়ে জিজ্ঞেস করলো, ওহে ছিলে, তুমি এটা কি করছো? এই সৃষ্টিকর্তাকে এভাবে কেন নিয়ে যাচ্ছ? ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, আমি এটাকে বিক্রি করতে এনেছি। কি কেউ এমন সৃষ্টিকর্তা কিনবে যে নিজে কথা বলতে পারে না, চলতেও পারে না? সব মানুষ হাসতে লাগলো, কেউই সেই মূর্তি কিনতে রাজি হলো না। তখন ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, দেখো, এমন কোন বস্তু কিভাবে সৃষ্টিকর্তা হতে পারে যে নিজের রক্ষা করতে পারে না? আমার রব তিনি, যিনি সবকিছু সৃষ্টি করেছেন, জীবন দেন এবং মৃত্যু দেন। সেদিন থেকেই তার হৃদয়ে মূর্তির প্রতি অবিশ্বাস এবং আল্লাহর প্রতি ভালোবাসা আরো